ধর্ষণকারী টিএমসিপি তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। ধর্ষণকারী টিএমসিপি জেলা সভাপতি তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। ধর্ষণকারী তৃণমূল দল তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়। ধর্ষণকারী টিএমসিপি সভাপতি তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। অপশাসন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। চাকরি দেওয়ার নাম করে নারী নির্যাতন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অভিযোগকে ট্যাম্পার করে অভিযুক্তকে বাঁচানো চলছে না, চলবে না, চলবে না, চলবে না। এফআইআর কে ট্যাম্পার করে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতিকে বাঁচানো পুলিশ প্রশাসনকে জানাই ধিক ধিক ধিক্কার। আজকে সকালবেলা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদের যে জেলা সভাপতি তনয় তালুকদার, এই বাগডোগরার বাসিন্দা, তিনি একজন মহিলাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করেছেন এবং সেই মহিলাকে নির্যাতন করেছেন মানসিকভাবে, শারীরিকভাবে। এই জঘন্যতম অপরাধ আজকে সকালে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রকাশ পায় এবং গতকাল রাত্রিবেলায় সেই মহিলা, ভদ্রমহিলা এবং তার পরিবার স্থানীয়ভাবে পুলিশের কাছে কমপ্লেন করে এবং স্থানীয় মিডিয়ার মারফতেও সেটা জানায়। এই লজ্জাজনক ঘটনার সাথে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদারকে অবিলম্বে পুলিশকে গ্রেপ্তার করতে হবে। জানা গেছে যে গতকালকে রাত্রিবেলায় পুলিশ নাকি গ্রেপ্তার করেছিলেন, কিন্তু তারপরে মাঝরাতে কেন তাকে ছেড়ে দেওয়া হলো? আর এই ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? পুলিশ কি তৃণমূলকে ভয় পায়? ধর্ষক বা নারী নির্যাতনকারীদের কি আড়াল করার চেষ্টা করে? বাগডোগরা পুলিশ প্রশাসনের এই রকম অপদার্থতা, এই ধরনের যে বিচ্যুতি, এই ঘটনার বাগডোগরার মানুষকে অপমান করে, দার্জিলিং জেলার মানুষকে অপমান করে। আজকে কালিমা লিপ্ত হয়েছে সারা জেলা, সারা পশ্চিমবঙ্গ আবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো বাগডোগরার মধ্য দিয়ে। তাই এর বিরোধিতাতে আমরা আজকে বাগডোগরা থানায় বিক্ষোভ করছি। অবিলম্বে ছেড়ে দেওয়া ওই অপরাধী তনয় তালুকদারকে পুনরায় গ্রেপ্তার করে যথাযোগ্য শাস্তি দিয়ে যথাযোগ্য ব্যবস্থা করে বাগডোগরাতে সুশাসন ফেরাতে হবে, এটাই আমাদের দাবি। অভিযোগপত্রে তেমন কোনো ছিল না, যার জন্য পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। অভিযোগপত্রে কি ছিল কি ছিল না সেটার থেকেও বড় ঘটনা হলো যার সাথে ঘটনাটা ঘটেছে সে যেহেতু মিডিয়ার মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের সামনে পরিষ্কার এই নির্যাতনের ঘটনা সামনে এনেছে, কাজেই জোরপূর্বক সেই অভিযোগকারীকে মোটিভেট করে তাদের অভিযোগপত্রকে ট্যাম্পার্ড করা হয়েছে কিনা সেটাও দেখবার দায়িত্ব পুলিশ প্রশাসনের রয়েছে। কাজেই এই ট্যাম্পার্ড করার অভিযোগ যেহেতু সামনে আসছে এখন, যার ফলেতে নাকি অভিযোগকারীকে ছেড়ে দেওয়া হয়েছে, পুনর্বিবেচনা করে এই অভিযোগকারীকে আবার গ্রেপ্তার করে তাকে যথাযোগ্য শাস্তি দিতে হবে। তনয় তালুকদার তিনি একজন মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন, নোংরা নোংরা মেসেজ ওনাকে চালনা করেছেন এবং এটা একবার না একাধিকবার এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আসলে তৃণমূল দল এবং তৃণমূল দলের কর্মী সমর্থক তাদের নেতাদের ক্যারেক্টারটাই এটা, দুশ্চরিত্রে ভরা, দুশ্চরিত্র মানুষদের নিয়ে গঠিত একটা দল। একাধিকবার অভিযোগ উঠেছে এরকম, এদের বিভিন্ন সময় এদের বিভিন্ন নেতাদের নামে এই সমস্ত অভিযোগ ঘটেছে এবং আমি গতকাল শুনলাম যে এমন নাকি অবস্থা উনি যেখানে থাকেন সেই পাড়ার মানুষেরাই নাকি তাকে ঝাড়ু, জুতা ফুতা, লাথি নাকি ওকে নাকি মেরেছে। জানি না, এরকম ঘটনা শুনতে পেরেছি, আপনারা ভালো বলতে পারবেন, আপনাদের কাছে খবর আছে তো? এরকম আমি শুনতে পেরেছি। যাই হোক, এরা মানুষের মতন করে প্রতিবাদ করেছে। আমরা থানায় এসেছি একটাই কারণে, এই ঘটনা যারা ঘটায়, এই ঘটনাকে যারা ইন্ধন যোগায়, এই ঘটনার বিরুদ্ধে যারা ব্যবস্থা গ্রহণ করে না, এই উভয়, এই সবার বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা। এই পুলিশ কেন এই অভিযোগটা পাওয়ার পর, ওকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসার পর কেন পুলিশ ওকে ছেড়ে দিল? এখন পুলিশকে আমরা প্রশ্ন করলাম যে আপনারা কেন ওকে ছেড়ে দিলেন? উনি কি কোনো মন্ত্রী, বিধায়ক, নাকি দেশের জন্য মহান কোনো কাজ করেছেন যে ওনাকে রেস্কিউ করতে হবে? তখন পুলিশ জবাব দিল যে না, আমরা ওকে রেস্কিউ করেছি, অভিযোগপত্র জমা পড়েছে, অভিযোগপত্র নাকি খুব মানে ছোট নাকি অভিযোগপত্র জমা পড়েছে। তখন আমরা বললাম
যে আপনারা কেন নিজেদের উদ্যোগে যখন গ্রেপ্তার করে আনলেন, তাহলে কেন নিজেদের উদ্যোগে সুমোটো মামলা করলেন না? এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারলেন না। পুলিশের তো সুমোটো মামলা করার দায়িত্ব আছে। আইনের রক্ষক যারা, আইনের রক্ষা যাদের করার দায়িত্ব, তারা আজকে আইনকে নিয়ে ছেলেখেলা করছেন। তৃণমূল দল এবং তৃণমূল কংগ্রেস তাদের নেতাদের অঙ্গুলি হিলনে এরা কাজটা করছে। এই পুলিশ প্রশাসন কোথাও কি মনে হচ্ছে যে রাজনৈতিক প্রভাব 100%। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, জেলার সর্বোচ্চ নেতা, রাজনৈতিক প্রভাব ছাড়া এটা হয় নাকি? ওনার মাথায় বড় বড় এই শিলিগুড়ির মেয়র, তার হাত থাকতে পারে তার মাথায়। তৃণমূলের জেলা সভানেত্রী, ওনার হাত থাকতে পারে তার মাথায়, এবং আছে। তার জন্যই তো উনি ছাড়া পেয়ে বাড়িতে বসে আছেন, নিশ্চিন্তে বসে আছেন। কেন বসে আছেন? আমার পরিচয়, আমার নাম অঙ্কিত দে, এসএফআই দার্জিলিং জেলার সম্পাদক।